ডাক্তার দিয়েছে দিয়ে এই তো দাগ দেখেন আর কি হয়েছে তোমাদের টোয়েন দেয় উনি যে বাচ্চাকে হারাই ফেলছিল সেই বাচ্চা হারাই যাওয়ার পরে উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল, যে কোনো ছোট বাচ্চা দেখলেই তাদেরকে উনি ধরতে যাইতো, পরে লোকজন ছেলে ধরা মনে করে ওনাকে ওনার পাটা ভেঙে দেয়। মানুষ এত খারাপ ভাইয়া। আপনি দেখেন চেহারার দিক থেকে চেনা পরিচিত মনে হয় কিনা, দাগ পাচ্ছেন কিনা, মা মনে হয় কিনা, কথা বলেন, অন্য কোনো বিষয় থাকলে জানার চেষ্টা করেন। বাড়ি কই? হাতিয়া। হাতিয়া? কে কে আসছে আপনার সাথে? আমার ভাই আছে, খালা আছে, খালতাই আছে, রুবেল আছে। আপনি ভালোই আছেন? কি মনে হচ্ছে? খাওয়া দাওয়া করছেন? মায়ের মতোই। মায়ের মতোই মনে হচ্ছে। ওনার নাম কি? কাকি আপনার নাম কি? নাম সাহেরা, ডাকনাম হাসিনা ডাকা। সায়রা, সেখান থেকে হাসিনা, ওনাকে হাসিনা ডাকা হয়। আচ্ছা, আপনার মার কি এক বিয়ে ছিল না দুই বিয়ে ছিল? ওইটা আমি বলতে পারি না। আপনার কি আর কোনো বোন ছিল? বড় বা ছোট? বড় বোন ছিল, নানু বলছিল ওনার নাম কাজল। ওনার একটা মেয়ে আছে, ওনার নাম কাজল। জি। আচ্ছা, আপনার বাবার নাম ছিল, মানে ওনার হাজবেন্ডের নাম ছিল কালাম। কালাম না কামাল? কালাম। আপনি ওনার কথা মতো কালামের ঘরের সন্তান। আপনার একটা ভাই এতিল। এতিলের অন্য কোনো নাম ছিল? আপনার বাবা এতিল বলাইতো, আর শাহিবুর। ট্রেনের ঘটনাটা বলতে পারবেন কাকি? আপনার মেয়েদেরকে নিয়ে কি হয়েছিল ওই দিন বলেন তো। খাইতে গেছে, হানিলে নামছে নামছে লোয়া যাচ্ছি নামাত হয়ে গেছে। ওই আছে না, শিখ আছে না, শিখ ধরি বট গাছ। আপনার মাকে দেখছেন আপনি ভিতর থেকে? হ্যাঁ। আপনার মাকে ট্রেনের ভিতর থেকে আপনি দেখছেন? না, দেখি নাই। ছেলেটা ওই বিয়ের কোলা আছিল। দেখি নাই, আমার থেকে আবার আরেকটা আন্টি কোলে নিয়ে নিছিল। সেটা তো ভিতরে, কিন্তু আপনার মা যখন ট্রেনটা ছেড়ে দিল তখন আপনার মা বলতেছে যে ট্রেনটা আমি ধরছি, ধরার পর আমি পড়ে গেছি। আমি দেখি নাই, কিন্তু পাশের লোক বলছিল যে উঠতে পারে নাই। হ্যাঁ। আপনার অনেক কিছু মনে আছে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আপনার মায়ের মতোই মনে হচ্ছে, মা কিনা সেটার জন্য আপনাকে নিজে কোয়ারি করে নিতে হবে। আপনি যেসব তথ্য বলছেন সেগুলো তথ্য মিল আছে। আমি কি কোনো সময় খালে পড়ে গেছিলাম? কিভাবে পড়ছিলাম? ওই আমার তোমার বোন আছে না, বোনের সুতে নেন দিছিল। হুতন সুন্দরীর খালিন হুতন আর বাবার কত নিচ্ছে ওই খালার মাঝে হই চলে যান দিছিল। তো এগুলো তুলছে। কি বলছে আপনি বুঝছেন? হ্যাঁ। কি বলেন তো একটু, আপনি বলেন। খালের ভিতরে কি করছিলাম? বসেছিলাম, পাশে পড়ে গেছিলাম। ওই আমি যে জান দিছিলাম পড়ে করি দুইজনেরে লই ক্যারিং সরে যাম, ওই পাশে আমার বাইরে বাড়ি এরি। আচ্ছা। এখানে যাম ওই বড়ি গাতে গেছে, বড়ি বড়ি গাতের মাত্র আতর মাইতে আর একটা কান মাইতে কেনে খালে হয়ে গেছে। খালার লগে আসছিলাম তো। তাই আমি কি কি করতাম ছোটবেলায়? কাম টাম করতে না, কিছু করতে না। না, আমি মানে কিরকম করতাম, মানে খেলাধুলা কই কই বেশি করতাম? কম করতো, এত চুপচাপ আছিল। চুপচাপ ছিল। নদীর পাশে দৌড়াদৌড়ি করতাম না বেশি? একারে নদী খালের লগে হোলা কোলো করে সারাদিন থাকতাম। হয়তো ওই লাড়কি মার্কি এগিন ইয়া করতাম, আমারটা একলা আসছিলাম সারাদিনে, চুপচাপ আছিল। চুপচাপ স্বভাবের ছিল। আর আমাদের ঘরের পাশে নানুদের ঘর ছিল না, ঘরের পিছনে একটা পুকুর ছিল না ছোট,
পুকুরের পাশে একটা কাঁচা বাথরুম ছিল না, ওই যে কলা গাছটা দিয়ে যে পেছায় বাথরুম গাটা করে যে বাথরুম আছে। হ্যাঁ, বাথরুমে তো তুমি আমার বসাই তোমার অনেক খুঁজছি। ইতিহাস তোমার মা তোমার ফালায় রেখে চলে, আমার ফালায় রেখে যায়, কত খারাপ কাকি সেন্সলেস হয়ে যাবে, একটু ধীরে ধীরে ওনাকে বোঝান। কাকি শোনেন, একটু পানি খান, একটু পানি খান, অল্প করে অল্প করে, হ্যাঁ অল্প করে, হ্যাঁ শোনেন সোনিয়া, এটা আপনার মা। আপনার কি হচ্ছে, ভূতের অনুভূতি কি হচ্ছে নাকি আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন? কি মানে কি বলতে চাচ্ছেন? মায়ের মতোই তো লাগে। মায়ের মতোই লাগে, আচ্ছা। আমি আপনাকে আরো শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরো সময় হাতে আছে, হ্যাঁ আচ্ছা। এখানে আমি কয়েকটা জিনিস ওনার সম্পর্কে বলি, যেটা আপনি পরবর্তীতে জানবেন বা এখনই জেনে নেন। সেটা হলো যে ওনার যারা ওনার সঙ্গে এসছে তারা যেটা বলতেছে যে আপনার মা কাজলকে কোলে করে নিয়ে কোনো একটা জায়গাতে যায়, যেই এলাকাটা হচ্ছে হলো বর্তমানে হচ্ছে ওনাদের জিম্মায়। ওই এলাকাটার নাম কি কাকি?
যে এলাকায় গেছিলেন কাজলকে কোলে নিয়ে? বাড়াচর। ভাড়াচর, এটা কোথায়? নোয়াখালীর মধ্যে নাকি ইয়ের মধ্যে? কোথায়? বাড়াচর দরারে, নোয়াখালী। নোয়াখালীর। এখানে উনি গেছিলেন, তখন উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বাচ্চা একটা কোলে ছিল, কিন্তু উনি মানসিক ভাবে হ্যাঁ। তখন কাজল, এই কাজল হচ্ছে বড় বোন, এবং আপনার মাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখার পরে ওই এলাকার লোকজন কাজলকে একটা জায়গায় পালক দেয়, আপনার মাকে সুস্থ করে। তারপরে আপনার মার বিয়ে হয়, তিনি হচ্ছেন কালাম সাহেব। ওনার কথা অনুযায়ী সেই কালাম সাহেবের ঘরে হচ্ছে সোনিয়া এবং এতিল। কাকি, এই সোনিয়া আর এতিলকে নিয়ে আপনি সেদিন কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলেন কই? কি ওই ধরেন তো রুজি টুজি তো নাই, আর বাড়িতে তো চাইলে দেখতেন যে ছোট ভাই থাকি বাপে বিয়া দুবা করছে। কালাম কি দুইটা বিয়ে করছিল? আচ্ছা, আপনি সেকেন্ড বউ না প্রথম বউ? আপনি মেজো, আরেকটা ছোট করছে। তো আপনি এই যে বাচ্চাদেরকে নিয়ে কোথায়, স্টেশনে কোথায় যাচ্ছিলেন? কেন? কাজ টাজ করে আপনি এটাই কি প্রথম ঢাকায় আসতেছিলেন নাকি এর আগেও ঢাকায় আসছেন? তুমি তো আমারে বললা যে আব্বু ঢাকা চাকরি করে, ঢাকা যাবো এসব কইতে মারি মেয়ে তো বোঝে না, এটা বুঝাই টুজাই নিছেন একটা কিছু। আচ্ছা, দুবার গেলাম, বাপরে তো বাপের দ্বারা খোঁজ খবর নাই, জ্বর টর হলে রসগোল্লা বাপের দ্বারা নিলে ওষুধ ওষুধ দিত। আচ্ছা, বাবা কোথায় থাকতো? ওই ছোট কারলে বেড়াকে থাকতো। ব্র্যাক কোথায় এটা? ওই হাসিনে বেড়াক দিছে এই চরে আর চরে। এটা কি ওই নোয়াখালীর মধ্যেই? নোয়াখালীর মধ্যে। বাবার সাথে থাকতো না ওর? আপনারা ওই এখানে থাকতেন? একটা পাকা বাড়িতে থাকতাম। যে ওটা কার বাড়ি ছিল? রাজু গো বাড়ি। রাজুটা কে? ওই যে এখানে কথা বলছে সে হচ্ছে রাজু। পাকা বাড়িতে থাকতেন। আমি সবাইকে নিয়ে আসছি, সবার সঙ্গে কথা বলার সুযোগ আছে। আচ্ছা, এখানে আপনি যেটা বলছেন যে আমি আমার পরিবারের সাথে বাবার বাড়িতেই ছিলাম, আপনি এটা বলছেন। আমার বাড়িটা ছিল একতলা গেট দেওয়া পাকা বাড়ি। না, প্রথমে বললাম না যে ওখান থেকে নিয়ে চলে আসে, তা ওই বাড়িতে আর যাই নাই। ওই নানু বাড়িতেই ছিলাম, ওইখানেই ভাই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওখানেই থাকতাম, ওখানে আর যাই নাই। ওখান থেকে চলে আসি তো ওইটা খেয়াল আছে, বাড়িটাই চোখে বাঁচতো শুধু। মানে বাড়িটাই আমার চোখে বাঁচতো। আর আমি মনে করছি ওখানেই বোধহয় আমার বাবা থাকতো। মা বললো যে ঢাকা চাকরি করে, যতবার জিজ্ঞেস করতাম বলতো ঢাকা চাকরি করে। তারপরে ওখানেই থাকতাম, নানুর বাড়িতেই থাকতাম গ্রামে, ওখানেই বাই হয়। কাকি, যে আপনি যে ট্রেনটা যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আপনি কি করছেন? কোথায় কোথায় গেছেন, কি করছেন আমাকে একটু বল। একটা বাংলাদেশে শুক্রবার ছিল, ওই আমাদের সফরত আছে দেওয়ারি, পানিও নাই, মসজিদে আজানও দিছে, আমরা দেখতে ট্রেন থামাইছে। ও তোর হিয়ারা হানি খুঁজছে, ওই খিচুড়ি খেয়েছি যে তোর রাজু পাইতেন, সেবেতে খিচুড়ি খেয়ে তোর রন হয়েছে। তখন মা পানি খাম। আর একটা বেড়া পাশে দিয়ে বইটা সাগর কেলা অনেকান দিছে নি, মনে আছে নি? মনে নাই। একটা কেলা একটা বন দিছে, আমি লই না আইকে না লইতেন, মা হলে না যদি বেকারি দিয়ে ফুলান লই যাবো। আচ্ছা, এই কুদুরে নামছি, আর দূরে বোতল হায় এতক্ষণে নামছি, আমি কেউ কুদুর পানি লো অন্তর ট্রেনের আওয়াজ শুনি, এবার ওটি ধোয়া দিছি। এরপর আপনি কি করছিলেন বাচ্চা খোঁজার জন্য? আমি আর কইতাম না, আর হুশ নাই, আমি তো এখানে হয়ে রয়েছি, ঠাস করে হয়েছি না, ট্রেনের ওষুধের নামা করি কি আর আছে না। তারপরে আপনি এই যখন হুশ আসছে তখন বাচ্চা খোঁজার জন্য কি করছেন? ওই স্টেশনে বসে থাকতেন? আমরা কোন মামার সাথে থাকতাম? ছোট মামা। ছোট মামা মামার ঘরে কয়টা ছিল বাচ্চা হয়েছিল? কয়টা? একটা বাচ্চা হয়েছিল, ওটা নিয়ে খেলতাম আমি। না, বয়স কতটুক ছিল মনে আছে? 3 বছর, 3 বছর চলে। আচ্ছা, আমিও তো ছোট ছিলাম, খেলতাম। মামি আমাদের দুজনকে খাওয়াই দিত। তুমি গোসল দোয়াই দিলে তুমি গা গোসল দোয়া দিতে, মামি দেখতাম খাওয়াই দিত। তারপরে দিয়ে ওই কি কয় রাতের বেলা, তখন আমি ভয় পাইতাম না শিয়ালে ডাকলে। শিয়াল ছিল যে, শিয়ালে ডাকলে ভয় পাইতাম। আব্বা থাকতে এমনি পাশে দুইজন দিয়ে দেখতো, ও হিয়ালে লই যাবো বনি খেয়ে এলেছি। নানু মানে ওর আপনার বাবা? আর বাবার হাজা দেখতো, হিয়ালে নিয়ে মানুষ খেয়ে এলেছি। তো এটা কি অনেক ছোটবেলার গল্প, যখন ওর মনে নাই এরকম সময়ের গল্প? দেখেন, ওনার উপর দিয়ে অনেক ঝড় গেছে, এই ঝড়ের জায়গাটা থেকে ওনার অনেক কিছু মনে করাটা খুব ডিফিকাল্ট হবে। আপনাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে, বিষয়টা হচ্ছে এইটা। হ্যাঁ, আমি যখন শুয়ে কান্না করতাম, তুমি আমারে মানে আটিটা আর কি সান্ত্বনা দিতা,
গল্প টল্প বলতা, ঘুমাও ঘুমাও, শিয়াল কিচ্ছু হবে না। তাই বসে বানতো, সামনে দিয়ে বসে ছিল না, মরিচ খেতে কান করছে নানু। ওর ক্ষেত তো ছিল, ওর আশেপাশে ইয়া ছিল, আখ ক্ষেত ছিল একটু দূরে। আর এই যে একটু দূরে একটা ছোট বাজার, এটা কি নল আছে না, নল নল খাগড়া বলে যেটাকে। ও আচ্ছা আচ্ছা, ওইটা সমস্যা নেই, নল আর নল খাগড়া রাখ, ওটা সমস্যা নেই। বাজার কয়টা ছিল এলাকার ভিতরে? এলাকার ভিতরে বাজার ছিল, থানা বাজার আছিল, আর ওই মন্দির সামনে দিয়ে হাঁকো টাকা দিয়ে একটা দোকান। আচ্ছা কাকি, মাথার চুল লাল, এটা একটা বড় ক্লু। কার মাথার চুল লাল ছিল? ওরও ছোট থেকে লাল লাল ছিল চুল। এতিলেরও চুল লাল ছিল? আপনাদের মধ্যে কারো চুল লাল আছে? ওর বাবার বা আপনার এরকম কারো চুল লাল আছে? লাল চুল তো এখানে মানুষ পশর তো লাল, ওর বাপরও লাল আছে। ওর বাপ তো না, আমাদের তো আরো সই আছে, ফর্সা ছিল। ও তো ফর্সা হইছে, ও তো আপনার স্কিন পায় নাই। ওর বাপের ছবি আছে আপনাদের কাছে? রাখি না তো, তুলি না ছবিটা। আচ্ছা, ওই কালাম সাহেব তো বেঁচে নাই বোধহয়, না? উনি বেঁচে নাই। ছবি এসে তো ছবিটাই তুলি না। পরে জমিন টমিন দিত তো, ওরা জমিন দেবে, রাজি দিয়ে জমিন ভাঙিয়েছে, রেস্ট্রি করতে তো তখন ছবি টবি থাকতাম। ও জিয়ান দিছে হিয়ান বেশি, ও ছোট বাদর থাকতো, তাই রাগ করিয়া যাইতাম না। আর বাবার দর আর পায়ের দর থাকতাম, ছোট ভাই থেকে ইজের দরিয়া থাকি। আপনি আরো কিছু জিজ্ঞেস করতে চান কিনা দেখেন। আচ্ছা, লাড়কি আনতাম, লাড়কি টাড়কি আনতাম, আনতেন তো ওই আনতা যে ওই সাকু, ওই যে বাঁশের সাকু পারে ওই গোবর আনতো, জুরিত করে দার্গা আনতো, এগুলা করতো। হ্যাঁ। আচ্ছা, ছোটবেলা মাঠটান দিছে নাকি? মাঠটান নিয়ে কোনো ঘটনা আছে? খেয়াল নাই। খেয়াল নাই। মায়ের সাথে কোনো মজার ঘটনা? আমি মারছিলা একদিন মারছি। কিছুর জন্য? কপাল ভালো যে একদিন খাইছে মাত্র। একদিন মরিচ দিছি। মরিচ দিছিলেন চোখে? কেন? একদিন মরিচ দিছি, নদীর কুলে তো মানুষ মারা যায়, মরিচ চলে গেল। আচ্ছা, এটা তো মনে থাকার কথা। খেয়াল নাই। ছোট আসলে মরিচ দিছি। আচ্ছা, মারতে রাখতে মারা না, মারতো না। মারতো না? না, দুধ খাইতাম তো আমি, আমার থেকে না খানা আলাদা খাইতাম, ঘরে থেকে যেতাম, কিছু একদিন খাওয়া খাইতো না, দিত এতক্ষণ খাইতাম, এতক্ষণ খাওয়াই দিতাম, খাইতে পারতাম না, একটা খাইতাম 5-6টা ফালাই দিতাম। খেয়াল আছে তো? এক সময় ধরনের একটু রয়েছে না, বাড়ি রয়েছে, আর ভাই আমার গরুর দুধ আছিল, ও দিত, ও দিলে আর বাবা ওর কোনো হাতে তুলে দিত। এগুলো মনে আছে? এগুলো মনে নাই। আচ্ছা, আপনি বলছেন চুল লাল ছিল, আপনার চুল তো এখনো লাল নাই। লাল কি আছে? লাল আছে। আচ্ছা, এইটা কি আপনার মেয়ের চুল কি লাল ছিল ছোটবেলায়? হ্যাঁ, নাকি আমরা বলে দিচ্ছি এই জন্য বলতেছেন? লাল ছিল। ছেলেরও কি লাল ছিল? ইতিলেরও কি লাল ছিল? হ্যাঁ, ছেলের আবার একটা কথা আছে। হ্যাঁ, ও মার হাড়তে আইছে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা অনেকেরই থাকে, ওটা ঠিক আছে। ওটা এটা আর কিছু দাগ নাই, আর সামান্য কানা আরো। এটা যদি আমরা এতিলকে পাই, এই যে বিষয়টা আসলো এখানে, এটা আমরা হিডেন করে দিব প্রিয় দর্শক এবং শ্রোতা। যদি আমরা এতিলকে পাই তাহলে এটা একটা। আমার কোনো দাগ ছিল ছোটবেলা শরীরে? একটা দাগ ছিল। দেখেন তো, আপনার মা বলতেছে গলার এই জায়গাটা দিয়ে নাকি আপনার এদিকে কোনো কিছু ছিল? না না, এখানে কোনো দাগ নাই। হ্যাঁ, এখানে কোনো দাগ নাই। বাঁধা খোলা যাবে না তো? দাগ নাই তো? দাগ গেছে সামান্য, ইয়ে আছে তো সামান্য। হ্যাঁ, আচ্ছা, শরীরের কোনো জন্মদাগ কোনো কিছু নাই? কোনো জন্মদাগ কোনো কিছু নাই আপনার জানা মতে? কোনো জন্মদাগ আছে? পায়ে আছে। পায়ে আছে, এই যে এই পাশ দিয়ে, মানে কিরকম দাগটা ছোটবেলা থেকেই দেখতেছি। আচ্ছা, নড়েও না, কিছু হয় না। ছোট বিসি যে উঠছে, হ্যাঁ, হালকা ছোট থাকতে যে বিসি উঠলানের গাছ ছোট ছোট, হ্যাঁ, ওগুলা। আচ্ছা আচ্ছা, আপনার ভাই কয়জন? ভাই 4জন। 4জন। মাছ ধরতেন কেউ এর মধ্যে? কে নাম কি ওর? জাভের। বড় ভাইয়ের নাম আবুল কালাম। আবুল কালাম। এক মামা মাছ ধরতেন, এক মামা কৃষি কাজ করতেন, অন্য মামা অন্য কাজ করতেন, এভাবে বলছেন। খালা কয়জন? ওর খালা কয়জন? মা খালা? হ্যাঁ, 2জন। এখানে বলছে আমার মামারা 3জন, মা খালারা 2জন। আমি এই জন্যের বেশি দেখছি যে 3জনকেই বেশি দেখছি, আর একটা খালাকে দেখছি। আচ্ছা, আপনি আর আপনার বোনের নাম কি? আর বোন ওইদের নাম সুফিয়া। সুফিয়া।
হিয়ার ছোট ভাইয়ের নাম রিজিয়া। আপনার মামাদের, ও বলছে মামাদের একটা টিনের ঘর ছিল, একটা মাটির ঘর ছিল, এগুলো কি ঠিক আছে? বারান্দায় কি ছিল? বারান্দা তো বারান্দা ইয়া টোন দিছে। হ্যাঁ, বারান্দাতে টোন দিছে। বারান্দাতে টোন টং, টোন কি জিনিস? টোনের ঘর করে না, ওই বলতেছে মনে হয় টোন দিয়ে বেড়া দিছে মনে হয়, তাই বলতেছে। আচ্ছা, বারান্দায় কি ছিল? সোনার ঘর ছিল। না না, বারান্দায় কি ছিল? মাটি তো ছিলই, ঢেকি ছিল, দেখে দৌড়িয়েছিল। বাদাম বস্তা। কাজল সোনিয়া এতিল, নানু বলেছে আমার বড় বোনের নাম কাজল। সব ঠিক আছে, এগুলো মিল পাওয়া গেছে। মামাতো ভাই রুবেল, রুবেলকে আমরা নিয়ে আসছি আজকে, আপনি বাইরে গেলে দেখতে পাবেন রুবেল নামে আসছে। বাড়িতেও যাই, ওই আশপাশ দেখলে হয়তো আপনি আরো চিনতে পারবেন যেখান থেকে ও হারাইছিল, যে এলাকায় বড় হইছে, সেগুলো ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। আচ্ছা, ঠিকানা বলছে কুমিল্লা বা চাঁদপুরের দিকে হতে পারে। আপনার বাড়ি কোথায় ছিল কাকি? কোথায় বাড়ি, কোথায়, কোন এলাকায়? আপনার বাবার বাড়ি কোন এলাকায়? বাবার বাড়ি শান্তিপুর ধরে। শান্তিপুরটা কোথায়, জেলা কোথায়, কোন চর? জেলা নোয়াখালী। আমরা তো হাতিয়া, নোয়াখালী হাতিয়া। কুমিল্লা বা চাঁদপুরের দিকে হতে পারে, যেহেতু আসলে তেমন কিছু নাই। কি মনে হয় সোনিয়া, যা পাইলেন তাতে আপনার কি অবস্থা এখন, আমাকে একটু বলেন। হ্যাঁ, মন কি বলতেছে? মন তো বলতেছে মার মতোই। মাই বলতেছে, কিন্তু আপনি শতভাগ নিশ্চিত হতে পারতেছেন না। আমি ওই এলাকায় গেলে হয়তো আরো কিছু চিনতে পারতাম, এখন তো ভাঙে গেছে। এটা ঠিক। কথা বলতে হবে, অনেক বেশি সময় নিতে হবে, মিশতে হবে, দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে আসলে মা কিনা। সেটাও একটা হতে পারে। হ্যাঁ, মানে জোর করে স্টেটমেন্ট, এটা তার সিনেমা না, নেওয়ার তো কোনো কিছু নেই আপনার ভিতর থেকে না আসলে। আর আরেকটা প্রক্রিয়া আমরা বলি ডিএনএ টেস্ট করা। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যে উৎসাহটা দিব সেটা হচ্ছে, আপনি নিকটস্থ থানায় গিয়ে একটা, আপনার এই প্রসেসের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তারা ইনভলভ আছেন। আপনি যদি নিকটস্থ থানায় গিয়ে আপনারা যদি একটা অ্যাপ্লিকেশন করেন যে আমরা এরকম ভাবে পেয়েছি, আমরা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করতে চাই, তাহলে বাংলাদেশ সরকার থেকে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে, কোর্টের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক। তারপরে আপনারা নিজেরা ডিএনএ টেস্ট করে নিলেন, অথবা সরকার থেকে যদি সহযোগিতা করে আপনারা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে পারেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আমি সবসময় বলি যারা এখানে আসেন তারা প্রাপ্তবয়স্ক, তারা যেন এই কাজটা করেন, কারণ আমাদের কাজ হচ্ছে এরকম ভাবে কোন একটা পরিবারকে নিয়ে সামনাসামনি করা। এরপরে নিশ্চিত হবে মানবে কি মানবে না, ডিএনএ টেস্ট করবে কি করবে না, সেটা সম্পূর্ণই যারা আসেন তাদের বিষয়। কাকি, এটা আপনার মেয়ে? আপনি নিশ্চিত? হ্যাঁ, কেমনে বুঝলেন আপনার মেয়ে? হ্যাঁ, মেয়েতে মেয়ের বাপরে, মেয়ে কি মাননি? কথাই সবই তো মার, সব তো মা, সবই মার। বাপের আসলে কি, বাপের পরিচয় পরিচিত হয়, কিন্তু আসলে তো মাই সবকিছু করে। যদি ভাবে তুলনা করা ঠিক না, সবার ভিন্ন ভিন্ন ভূমিকা আছে। হ্যাঁ, আমার কই তো আমরা তো গুণা করি, আমার কই তো হবে না, ও তো ওর বাপের সব। তো কি করবেন এখন, মেয়েরে কি করবেন? আপনি তো বলতেছেন মেয়ে, সে তো একটু হলেও সন্দেহের মধ্যে আছে, তো এখন কি করবেন? আমার বাড়িতে আমি যেখানে থাকি যাইব। আচ্ছা, আছে, নানা বাড়ি আছে, মা আছে। কাজলকে দেখছেও কখনো? দেখছি, খেয়াল নাই। কাজলকে দেখছেন কখনো? মনে নাই আপনার, হয়তো ছোটবেলায় দেখছেন, মনে নাই। কাজল তো ওই বেড়ে রাখে, ওই আগের, মানে আগের বাবা যিনি, উনি ওনার কাছে থাকে? আপনি আগের যে বিয়েটা হয়েছিল সেখানেই থাকে? কার কাছে থাকে? ওই যে আচ্ছা, পালকের জন্য যে নিচ্ছে সে থাকে। এই যে এখানে বলছেন আমার খালা খালু ঢাকা থেকে বেড়াতে আসেন। খালা খালু আসছিল ঢাকা থেকে বেড়াতে? হ্যাঁ, আপনার বোন? আপনার বোনের নাম কি? রিজিয়া গেছিল বেড়াইতে? আপনি কি কোথায় বেড়াতে গেছিল? আমাদের নানা বাড়িতে গেছিল বেড়াইতে। একদিন খালা খালু ঢাকা থেকে বেড়াতে আসেন, শুনছিলাম। ঢাকা। আচ্ছা, বাসা থেকে বের হয়ে নৌকায় করে নদী পার হন, নদীর ওপারে বড় বাজার, বাজারের পাশে পাকা সড়ক রাস্তা, সেখান থেকে মা আমাদেরকে নিয়ে বাসে ওঠেন। এই ছিল আপনার বর্ণনা। এগুলো কি ঠিক আছে? 4 নম্বর ঘাট। ছোটবেলায় নদীতে পড়ে যায় ও, এটা তো আপনার মনে থাকার কথা কাকি। মনে আছে। কেমনে পড়ছিল? ওই সাইড দিতে যে মতো লই যান দিছে। তারপরে কে তুলছে, বাঁচাইছে কে? রয়ে
আসলে ধরেন নিয়ে হারানো তো হ্যাঁ নিয়ে ধরেন হানিটারি নিয়ে পারতে পারে ও নিয়ে পারে নাই আর কি, তারপর আশেপাশে লোকজন তো খাইছে। লোকজন আছে ও যদি ওইদিকে যদি আমরা ইয়ে হয়তো তাহলে লোক গেছিল সোনিয়া কি করবেন? ও এদের আরো না তো আর আমার নিজেকেও তো অসহায় মনে হচ্ছে, আমি কোন থেকে কোন ফিলিংসে চলে যাচ্ছি বলা খুব মুশকিল। আমারও না আমি বাড়িতে ছিলাম না ওই যে খালি পা দেখতেছেন বারবার, পায়ে কি হয়েছে বলেন তো? পায়ের একটা চিহ্ন আছে। কি সেটা আপনি জানেন? আমার এই যে যেরকম পা এরকম পা মানে খুব কমই। হ্যাঁ একটু দেখান তো আমাকে, পরে মই আছে আমি একটু দেখতে চাই মানে কি সমস্যা। মুড়ি। দেখি দেখি, এটা তো দেখেন আপনার মায়েরটা ওরকম কিনা। মুড়ি বলতে আচ্ছা কাকি আপনার এই যে দাঁড়ান, ওইভাবে না কাকি বসেন, আপনি বসেন। এদিকে চাইতে পারি চিকন মুড়ি। চিকন মুড়ি মানে পায়ের গোড়ালির কথা বলতেছেন তাই না? বসেন কাকি বসেন। আহারে পাটা ভেঙে দিছে একদম। আপনার পাটা ঠিক করে নাই কাকি? না করো না সিটে এই মাটি ফেরা দে ইয়ে আছে তো আপনার হাড় এটা ঠিক করেন নাই কেন? আমি একটু দেখাই প্রিয় দর্শক এবং শ্রোতা যে ওনার পাটা ছেলে ধরা মনে করে কিভাবে পাবলিক পিটায় ভেঙে দিছে। দেখি কাকি একটু পাটা দেখাই আপনার। আহা এই হাড়টা ঠিক হয়নি না? ইস, পায়ের উপর কোপ দিছিল। ইস শোনো বলি এই বাইরে মানুষটা তো খারাপ। ছোট ভাই ওই ছোট বাচ্চা দেখলে আপনি কোলে নিতেন না? আর গোড়ালি মিল পাওয়া যায়? গোড়ালি তো চিকনই। আপনার মতোই কিন্তু গোড়ালি কিন্তু একই আপনার মতোই। একই আকৃতি। সোনিয়া এখানে একটা কথা বলি আমি, সব কথার শেষ কথা, সেটা হচ্ছে যে এই যে 2 মাস হয়ে গেল আমাদের জানুয়ারিতে প্রচার করছি, অ্যাটলিস্ট একটা পরিবার তোমরা পাইছি যেটার সাথে আপনার তথ্যের অনেক কিছু মিলে যায়। বাকি জীবন জুড়ে আপনার বিভিন্ন পদ্ধতি আছে এনশিওর হওয়ার। আপনি মিশতে থাকবেন, কথা বলবেন, তারপরে আপনি নিশ্চিত হতে পারবেন, যেটা হয়তো আজকের 1-2 ঘন্টায় হচ্ছে না। আবার এমনও হতে পারে যে ডিএনএ টেস্টের কথা আমি বললাম, সেটার জন্য আপনি একটা স্টেপ নিয়ে ফেললেন, হয়তো একটু সময় লাগবে, যেহেতু আপনার হাজবেন্ড একটা মোটামুটি একজন ভালো ভদ্রলোকের তত্ত্বাবধানে আছে আমি যতদূর জানি, উনিও চাইলেও সহযোগিতা করতে পারে, করে আপনার একটা স্টেপ নিয়ে ফেললেন, ইন দ্য মিন টাইম সম্পর্ক রাখলেন, ডিএনএ টেস্ট করেও আপনারা রেজাল্ট পেয়ে গেলেন, সেটাও হইতে পারে। আর সব কথার শেষ কথা হচ্ছে যে আপনার মন থেকে যেটা আসবে সেটাই, এখানে আসলে আমাদের বলার কিছু নাই। হ্যাঁ কাকি মেয়েরা নিয়ে যাবেন? আর কি আসছে ভাইয়া? অনেকে আসছে, আমি এখন দেখা করে দিব সবার সাথে, দেখা করে দিই, তারপরে আপনি বাইরে গিয়ে সবার সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত দেন। ওই রুবেল ভাইয়া, রুবেলও আসছে, আমি সবার সাথে দেখা করে দিই আপনার। ওনাকে আমি একটা কথা জিজ্ঞেস করব। জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে ওনার জানার কথা ওইটা কথা। ওকে দাঁড়ান। দুধ খেয়েছে ওর খাবাইতে না ও হয়তো ওই রুবেলের মারা। আচ্ছা দাঁড়ান, রুবেল যদি অনেক কিছু জানে তাহলে রুবেলকে আমরা একটু ভিতরে নিয়ে আসি, তাহলে আপনি যদি দেখলে যদি চিনতে পারেন। একদিন বড় রুবেল। ও রুবেল ওর বড়? আচ্ছা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আজকে, এটাই দেখতেছি। দাঁড়ান একটা মিনিট, হতাশ হওয়া যাবে না, মূল কথা হচ্ছে এটা। কাকি আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন তো। আসসালামু আলাইকুম। বসেন, ওই যে সিট চেয়ার পাকা দেওয়া আছে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রুবেল। কি হয় এই মেয়েটা? আমার খালতো বোন। আপনি কি জিজ্ঞেস করেন? আমার কোন সময় যে এই জালের এই একটা ব্যাগ দিছিলেন ওই পয়সা রাখার জন্য? হ্যাঁ হইতে পারে, কিন্তু আমার এরকম ওর সাথে কোনো স্মৃতি থাকলে থাকলে একটু মনে করেন। হ্যাঁ এমনিতে আমি এগুলা নিয়েই এগুলা বানাইতাম। এটা ঠিক আছে যে পয়সা রাখার জন্য এই কালো এই সবুজ রঙের সুতা যেগুলা ওগুলা দিয়ে জালি বানাইতাম। ওই ছোট ছোট ব্যাগ যেগুলো হয়, হ্যাঁ এগুলো আমরা এখানে রাখার জন্য, হ্যাঁ। টাকা রাখার জন্য এগুলো বানাইতে পারেন আপনি? এগুলো আমি বানাইতে পারি, এমনকি বানাইতাম। আচ্ছা। আর এমনিতেই মামারা ওই সুতা নিয়ে আসতো, ওগুলা নিয়ে বানাইতাম, কিন্তু ওকে দিছি এমনকি ওরকম আমার মনে আসতেছে আবার নাও আসতেছে, কারণ ওরা অনেক ছিল তো আমার, তখন তো আমরা ছোট, আমার ভাই বোন খালতো ভাই মামতো বোন আরো অনেক আছে, ওগুলা নিয়ে মনে করি। আপনার গালের এই দাগটা কিসের? এটা আমার ওই যে চাপা কলের অ্যাক্সিডেন্ট, এটা কি ও জানে ছোটবেলার ওই সময় থেকে না পরবর্তী সময় হয়েছে? আমার তো এই যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এই যে আপনার 5-6 বছর আগে থেকে। আচ্ছা, ওর সাথে ও ছোটবেলায় কেমন ছিল টুকটাক একটু মনে করতো? ও কিন্তু বানাইতো, তার মানে একটা জিনিস বলছে ও বানাইতো, এই সুতা দিয়ে ব্যাগ বানানো, এটা কিন্তু যে পারে সেই বলবে যে আমি বানাইতে পারি। সো দিছে হয়তো বা কোন একটা সময়, কিন্তু ওর মনে নাই, এটা হচ্ছে কথা। আর কোনো কিছু আছে কিনা রুবেলের সঙ্গে একটু দেখেন তো, স্মৃতি কোনো কিছু মনে নাই? এটাই মনে আছে।
ওই পাকা বাড়িতে কি আমার বাবা গেছিল কোনো সময়? হ্যাঁ, আমাদের দেখতে, তোমার দেখতে গেছিল? গেছিল, ওই আমরা খাবার দিছি না, দেবা দিন। কি বলছে? আমি দেবা দিন গেছিল, ওই রাত ছিল তো, রাগের কারণে দেখা দেয়নি হয়তো পারে। মানে ওই পাকা বাড়িতে থাকতে, মানে আচ্ছা, এই পাকা বাড়ির কথা বারবার বলতেছি, পাকা বাড়িটা কোনটা? পাকা বাড়ি হচ্ছে যাই আমার ওই নানু হয়, ওনার খালা আমার নানু হয়, ওরা মাঝদিতে, মানে মাঝদিতে যে বাড়িটা, মানে ওই বাড়ির কথাই বলতেছে। কেননা আমি যখন ওই আমাদের খালাম্মারা ওনাদের বাড়িতে চলে যায়, আর আমাদের বাড়িতে কিন্তু দূরত্ব আছে, আমরা মাঝে মধ্যে যেতাম, বুঝতে পারছেন, মানে দূরত্ব আছে, ওখানেই বা থাকতাম। আর যখন ওরা হারিয়ে যায় ওই বিষয় নিয়ে আমি কখনো জানি না। যখন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আমার খালাম্মা আমাদের কাছে আসছে, তখন যে আমরা মানে চিন্তা করতেছি কোথায় নিয়ে গেছেন, কোথায় করছেন, তখন কিন্তু আমরা তেমন একটা অবুঝ, মানে তেমন একটা বুঝি না, এমনি বলতেছি বা খালাম্মা আসতেছে। আমার মনে হয় যে আমার কোলে নিছিল, আদর করছিল ওই যে ভদ্রলোকটা, বাবা বলে ডাকছিলাম, আসছিল। হিজারি তোমার বাপ। হ্যাঁ, কি বলছে? হিজারি বাপ যেটা আসছিল ওটার কথা বলতেছে আর কি। বাবা করতো না, আদর আদর করতো। উনি 3টা বিয়ে করছে, 3টা বিয়ে, আপনি মেজো, এরপর আরেকটা বিয়ে করছে, তো ওই সংসার নিয়ে থাকতো। হ্যাঁ, মানে যখন ওনাদের সাথে যেতে ওর নানা বাড়ি থাকতাম, মানে ও আমার আঙ্কেলের বাসা কিন্তু আমাদের একটু হালকা একটু দূরে, 1-1.5 কিলোমিটার একটু দূরে। আর যদি ওখানে যদি না যেতে আমাদের এখানে থাকতো। এমনকি ও যখন হারিয়ে যায়, আমার খালাম্মার দুধ আমি নিজে খাইছি। আমার আম্মুরও মানে একটু সমস্যা হয়েছিল মাথাতে, একদিনের বড় ছোট। আপনার এই বোন রেজিয়া, মানে আপনার মায়ের নাম রেজিয়া? না না, তাহলে খালা তো ভাই তো রুবেল। জি, ওটা কোন খালা? উনি আমার খালা, কিন্তু আমার আম্মু তো আসে নাই। ওনার বোনের নাম কি? ওনার বোন বলতে ওনার মামাতো বোনের ছেলে, আমি আপন বোনের ছেলে না। আমি একটু জিনিসটা বুঝি ভাই, সেটা হচ্ছে যে মামতো বোনের রুবেল আপনার কি হয়, আপনি এটা বলেন। মামতো ভাই না মনে ছিল। রুবেল হচ্ছে আপনার মামতো ভাই, মানে আপন মামাতো ভাই। দাঁড়ান কাকি, রুবেল কি হয়, ওনার কি হয়? খালতো ভাই হয়, কিন্তু মামার মেয়ে। আপনি বলছেন হচ্ছে মামাতো ভাই রুবেল, কিন্তু আপনার মা মানে উনি বলতেছে হচ্ছে হলো খালাতো ভাই। খালা হইলে তাহলে আপনার খালা কেমন খালা? আপনার বোন? আমার বোন, আপন বোন, আপন মামার বোনের ঘরের ছেলে আমি। তার তো অনেক দুশ্মন। সেক্ষেত্রে আপনি মামতো ভাই বলছেন, বা হলেও হইতে পারে, মামা রিলেটেড কোন একটা কিছু ব্যাপার স্যাপার আছে, হলেও হইতে পারে। এখন রুবেল, আপনি কি এটা বানাইতে পারেন? এই যে কয়েন রাখার জন্য এটাকে এখনো বানাইতে পারেন? এখন তেমন একটা বানাই না, বলতে তখন যে ছোটবেলায় শিখছিলেন কার কাছ থেকে এটা? আমার এই মামা বানাইতো, আমার মামা আছে আমার মতো একটা, ওর কাছ থেকে বানাইতাম। এই পয়সা রাখার জন্য ছোট ছোট এগুলা নিয়ে বানাইতাম। এরপরে মনে করেন যে তেমন ওই ওর সাথে ঝগড়া করতাম, এগুলা নিয়ে এই হালকা পাতলা এগুলা বানানি মানে ই করতাম। আবার অনেক সময় ও বানাই দিত, মানে আমরা দুজন মাঝামাঝি। আমার 1 বছরের বড় আমার মামা, 1 বছরের বড় না, 1 মাস 1.5 মাস বড় আমার মামা। আমার নানু যেরকম বলছিল যে আমার মামা তোর বড়, এটা বলছিল। আর যখন আপনার মনে করেন যে হারিয়ে গেছিল ওরা, তখন কিন্তু আমার খালাম্মা যখন আমাদেরকে আইসে বলে, তখন আমার মানে ওনার মামাতো ভাই যেগুলা ছিল ওরা মানে বিশ্রাইছে, যা টুকাইছিল, মনে করেন যে কোথায় আছে, কি কোন জায়গায় নিয়ে গেছিলেন। না সেটা ঠিক আছে, ওটা অন্য প্রসঙ্গ ভাইয়া। তাহলে রুবেলের সাথে আপনার এতটুকুই, এর বাইরে কোনো কিছু মনে নাই? সোনিয়া, এর বাইরে সোনিয়ার কি একটাই নাম ছিল নাকি অন্য কোনো নাম ছিল কাকি? সোনিয়ার নাম তো এই ডাকনাম সোনিয়া রাখি। আর এছাড়া অন্য কোনো নাম রাখছিলেন? অন্য রাখি মারামু রাখছি, কি রাখছি বলতে পারেন না? আমার মনে আছে যে ওই যে বাড়িতে আমার বাবা আমাকে কোলে নিত, আদর করতো, থাকতো আম্মুর সাথে, ওটা খেয়াল আছে। তখন কিন্তু আমার আঙ্কেল মানে আমার নানুরা বলছিল এরকম আর কি, যখন আমার আঙ্কেল তখন বিয়ে করে, ওই টনিবন্ন, তখন কিন্তু বিয়ে করে না, আমার আন্টিকে খালাম্মাকে বিয়ে করছে। তখন কিন্তু আসা যাওয়া করতো, আমাদেরকে দেখে শুনে যাইতো, আদর করতো, মানে এটাও বলছে। কিন্তু আমার আঙ্কেলের কথা আমারও মনে নাই, মানে আমারও মনে নাই, কারণ আমি তখন ওর মতোই, কিন্তু আমার আঙ্কেলের তেমন একটা চেহারা মনে নাই। কিন্তু আমার একটা স্মরণ আসে, মানে একটু হালকা শরীর ছিল, একটু স্বাস্থ্য ছিল। এতিলকে মনে আছে কোনো কিছু? না, এতিলকে মনে নাই। ওই আমি বললাম না দূরত্ব আছে, তখন এতিল হয়েছে কিনা, কিন্তু আমি চনিয়া হয়েছে যে এটা জানি। যখন হারিয়ে গেছিল তখন বলছি যে কি আপনি আমার খালতো ভাই আরেকটা হয়েছে যে ছোট এতিল, মানে এতিমের কথা বলতে পারি, এতিল বলছিল, কিন্তু ওর নাম বলতে রাখছিল এতিম।
এতিম? হ্যাঁ এতিম। এতিম মানে আমার ওই মামাতো ভাই, ওনার মামাতো ভাইয়ের আরেকটা নামও আছে, আমার মামা হয়, সেটা হচ্ছে আমার নানুর বোন আর কি, আমার আপন নানুর বোন। পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস সমাধান করতে বসছি মনে হচ্ছে, এরকম কার মামা কোন মামা তো বোন টোন সমস্ত কিছু মিলে জটিল পাকে যাচ্ছে। রুবেল আর কাকি দুজন আপনাদেরকেই বলি, সেটা হচ্ছে যে আপনারা সমস্ত কিছু বলছেন, আমিও আমার জায়গা থেকে সমস্ত কিছু বলছি। আপনি ওনাকে নিজের মেয়ে মনে করে এখানে আসছেন, তাই না? এবং আপনি তো বলছেন এটা আপনার, এটা আপনি শতভাগ নিশ্চিত যেটা আপনার মেয়ে? 100% কাকি আপনার? উনি একটু আস্তে ধীরে কথাবার্তা বলেন। হ্যাঁ একটু জোরে বলি। না কোনো সমস্যা নেই, আস্তে বলুক। ওনার এই মানসিক যে ব্যাপারটা, এটা কি র্যান্ডমলি হয়, মানে রেগুলার হয়? এগুলো রেগুলার না, যখন মানে টেনশন করলে এসে যায়। টেনশন আর সমস্যা। এই বিষয়গুলো কি আপনার মধ্যে আছে সোনিয়া? না আমি কেন জিজ্ঞেস করলাম, জেনেটিক্যাল হতে পারে কিন্তু অনেক সময়, বাবার থাকলে আমার জেনারেশন। ওই হঠাৎ করে মেজাজ গরম হয়ে গেলে মানে মাথা ঠিক থাকে না। আচ্ছা, সেটা তো সবারই ঠিক থাকে। অন্য কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা দুইজন বাইরে গিয়ে বসেন, সোনিয়া এখানে থাকুক, আমি একটু কথা বলি ওনার সঙ্গে, কথা বলে তারপর আমি সোনিয়াকে বাইরে নিয়ে আসতেছি। একটু দাঁড়ান। সোনিয়ার ভিতরে যারা ঢুকছে ওনারা বের হবে, আর সোনিয়ার হাজবেন্ড ভিতরে ঢুকবে। ওকে যান। আসসালামু আলাইকুম ভাই এক বসেন। সরি আমি ক্যামেরার পজিশনটা একটু একবার ঠিক করে নিই। সোনিয়া আপনি এবার মন খুলে বলেন আমাকে যে কি হয়েছে বা কি অবস্থা, কি দেখলেন, কি ফেস করলেন, সবকিছু বলেন। আমরা একটু সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিই যে কি করা যায়। হ্যাঁ আপনার অনুভূতিটা বলেন আসলে, আপনার হাজবেন্ডের জানা দরকার। মানে যা হয়েছে সবকিছু ওনাকে একটু ব্রিফ করেন, প্লাস আপনার ওপিনিয়নটাও একটু জানান আমাদেরকে, মতামতটা। এখন ওই যে পাকা বাড়ি ওইটাতে বলে কি আম্মুর খালার বাড়ি ছিল, তো ওইখানে থাকতো বলে প্রথমে, ওখানে আমার আব্বুও গেছিল আমাদের দেখতে। হ্যাঁ তাই ওখান থেকে পরে নানু বাড়িতে চলে যায় আর কি, ওখানেই থাকতে থাকে, ওখানেই ভাই হয়। ওনার সবকিছুই তো মিলে গেছে ওনার সাথে। আর আমার ওই যে ভাই রুবেল জালি ব্যাগ দিয়ে যে পয়সা রাখার ব্যাগ বানাইতো, ওটা তো আমি বলি নাই ভিডিওতে। আপনি বলেন নাই, আমিও জানতাম না। না আপনাকে দিছে কি দেয় না সেটা ওনার মনে নেই, বাট ও বানাইতো বলছে। বানাইতো ওটা আমার কাছ থেকে আমার কাছ থেকে শিখছিল। এটাও তো বের হওয়ার কথা না। আর এটা তো এমন না যে আমরা সবাই করি বসে বসে পয়সার ব্যাগ বানাই, খুবই ইউনিক জিনিস। আর ওনার মুখের দুই পাশে যে দাগটা, এটা তখনও ছিল। আমি কিন্তু ওই যে আপনি যখন মাঝখানে আমি যখন ইয়ে করতে তখন আপনি আমাকে বলতেছিলেন এটা, আমি ওর বের করি না। আমি দর্শকরা বুঝবে যে কেন আমি ওনার ফেস থেকে মাস্কটা খুলতে বলতেছিলাম, এই কারণে খুলতে। আমি বললাম যে ঠিক আছে পরবর্তীতে ক্লিয়ার হোক বিষয়টা। আচ্ছা এটাও মিলছে। চেহারার যদি গঠন বলতে বলেন, এটা আমার যদিও বলা উচিত না, তারপর আমি বলি 100 জনের মধ্যে 90 জনই বলবে যে আপনার মায়ের সাথে আপনার চেহারার কিছুটা মিল আছে। হ্যাঁ আর ফর্সার ব্যাপারে যেটা, আপনার মার স্কিন টোন আর আপনার স্কিন টোন ডিফারেন্ট, বাট আপনার বাবার স্কিন টোন নাকি এরকম ছিল। হ্যাঁ আর আপনি যেসব তথ্য দিয়েছেন, এই যে হাসিনা বাবার নাম বলতে পারেন না, না বলতে পারার পেছনে অন্যতম কারণ কিন্তু বাবা একসঙ্গে না থাকা, আমি যেটা মনে করি, আমার সাইকোলজি যেটা বলে। আর এই যে কাজল, সোনিয়া, এতিল এগুলো সব মিলেছে, মামাতো ভাই রুবেল সেও মিলেছে। বাকি আপনি ঘটনার যে সব বর্ণনাগুলো দিচ্ছেন, কিভাবে কিভাবে হারাইছে, কোথা থেকে কোন স্টেশন থেকে হারাইছে, স্টেশনের ঘটনা সেটাও মিলছে। এবং আপনার মা বলবো না যে এই মহিলার যে বাচ্চা কাচ্চা হারাইছে, তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ওনার পা। আপনি তো বাইরে শুনছেন, ওনার পাটা আমি ভিডিওতে দেখাচ্ছি, পারলে আপনি পরে দেখে নিয়ে। ওনার পাটা যে ভেঙে দেয় বা ওনার পায়ে যে কোপ দিছিল, এইটা দেখলেই বোঝা যায় যে উনি আসলে ওনার বাচ্চার জন্য কি পরিমাণ কাঙ্গাল ছিলেন। স্বাভাবিক, দুইটা বাচ্চা হারানোর পরে মায়ের মাথা ঠিক, উনি ছোট ছোট বাচ্চা দেখলেই ধরতে যাইতো, নিজের মন আদর করতে চাইতো, এরপরে বাচ্চা ধরা মনে করে ওনার সাথে এই আচরণটা করা হয়েছে। দেখেন এই জন্য আমরা যা দেখি তার পেছনে অনেক বড় ঘটনা থাকে। নিঃসন্দেহে আমার বাচ্চাও যদি এরকম বড় কেউ ধরতে আসে, আমি নিঃসন্দেহে সুস্থ থাকবো না, কিন্তু তাৎক্ষণিকভাবে যে এই তার পেছনে যে এত বড় ঘটনা, এটা কে জানে, তাই না? সেই জন্য যে কোনো রিয়াকশন যদি নেগেটিভ হয়, সেটাতে একটু পজ দিয়ে থেমে অন্তত 1 ঘন্টা গ্যাপ দিয়ে রিয়াক্ট করা উচিত। ওই 1 ঘন্টার মধ্যে দেখবেন যে ব্রেন আপনাকে বেস্ট সলিউশনটা দিয়ে দেবে। ওনার ভাঙা পাটা এখন ওরকমই আছে, ঠিক হয় নাই, মানে হার্টটা ওরকম ডিসপ্লেসে আছে। তো এখন এত কিছু জানার পরে সোনিয়াকে আমি যেটা বলেছি যে আপনার যদি সন্দেহ থাকে, আপনি সন্দেহ পূরণ করার জন্য সময় নিতে পারেন, ডিএনএ টেস্ট করতে পারেন, যেটা বিষয় আছে। আর যদি সন্দেহ না থাকে, আর ওই যে বাড়ি যেটা প্রথম ছিল ওটা নদীতে পড়লে ভেঙে গেছে, এখন আরেক জায়গায় থাকে বলে। তারপরও আশপাশ বাজার টাজার দেখলে তো আমার চেনার কথা, রাস্তাঘাট।
সেটাও কথা। এখন আপনি কি করতে চাচ্ছেন এটা বলেন। এখন আমার মা আমার একদম মন থেকে আসতেছে, কারণ ওনার পায়ের যে আকৃতি ওইটাও মিল, আর আমি যে বললাম 2 সাইডে দাগ ওইটাও মিল, এটা তো এত কিছু মিলে না। আচ্ছা, আপনার কিছু বলার আছে ভাই? এখন আসলে ভাইয়া সম্পূর্ণ ডিসাইড করবে সোনিয়া, যেহেতু সোনিয়া পরিবারটাকে ও ভালো করে জানতো, যদিও ছোট ছিল, ছোট অবস্থায় ও যতটুকু ওর মনে থাকার কথা ছিল বা যতটুকু মনে আছে, এখন এখানে ও যদি বলে এটা ওর পরিবার, আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কিছুই বলার থাকে না। সোনিয়া, আপনি যেসব ভিডিও ইউটিউবে দেখেছিলেন সেখানে কি এই মহিলার কোনো কণ্ঠ বা সাক্ষাৎকার, কোনো ছবি, কোনো কিছু দেখেছেন? পাননি? শুধু পা দেখছিলাম, পা ছবি, এই পায়ের ছবি। মায়ের পা ছবি ইউটিউবাররা যেটা দেখিয়েছে একটা ভিডিওতে, যে দুটো পাকে একত্রিত করে ছবি তুলে ছেড়ে দিয়েছে। এই ভাঙা পা ছিল, ওখানে ভাঙা ছিল, আমি দেখি নাই, আমি জিজ্ঞেস করছি। উনি বলছে পায়ের যে আকৃতি ওইটা দেখে বলো তোমার পায়ের মতো একদম মিল। হ্যাঁ, এটা হচ্ছে যে ওনার যে পায়ের পাতাটা, পায়ের পাতা আর পায়ের গোড়ালি, আপনি গোড়ালিকে কি বলেন? গোড়ালি বলছি না, এটা মুকরি না কি যেন একটা বলতে, মুড়িটা একটু চিকন টাইপের। ওর স্যান্ডেল কিনতে গেলে বাজারে, কিন্তু এটা যে আপনার মায়ের সাথে মিলবে এটা আপনি বুঝেন কি করে? ছোটবেলাতে মিল ছিল না, এটা ছোট থেকে আমার পা এরকম, আর অন্যান্য মানুষের পা দেখে অন্যরকম। আমি নিজে ছোট ছিলাম তো। তো এটা আপনি মার সাথে খুঁজতেছিলেন মিল? মার মতো হয়তো হইছি, তাই মনে হয়তো। এখন সম্পূর্ণ ডিসাইড করবে সোনিয়া। সোনিয়া যদি বলে এটা আমার পরিবার, সেটা তো একবার উনি বলে দিয়েছে, এটার জন্য পাবলিক ওয়েট করতেছিল যে মুখ থেকে বের হোক, কিন্তু এটা আপনি কনফিউশন নিয়ে বলেন না। তোমার মনের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তুমি, না, উনি তো বললো যে আমার ঢাকা চাকরি করতে যাবো, ওটা তো আমার এমনি বলছিল, সান্ত্বনা দিছিল। হ্যাঁ, ও সেটাও বলছে যে সান্ত্বনা দিছি। আসলে ওনাদের যোগাযোগ সমস্ত কিছু চিটং এর সাথে, ওই এরিয়াতে সমস্ত, মানে ওনার খালা যে, সেও নাকি চিটং এ থাকতো। ও জানতে যে খালা খালু বেড়াইতে আসছে, ঢাকা থেকে আসছে। এখন একটা ছোট বাচ্চা যেখান থেকে আসুক ঢাকায় হয়তো মনে করছে। এবং এটা আমি আসলে পাবলিক প্লেসে বলছি যে ওর যে মামাতো ভাই যেটা বলেছিল, ওনার সাথে আমি একটু কথা বললাম, উনিও বললো যে চিটং এ জব করে। আচ্ছা, বর্তমানে উনি চিটং এ জব করে। আচ্ছা, তো বিষয়টা এই আর কি। এখন আল্লাহ জানেন তিনি। তবে সোনিয়া যদি তার মন থেকে যদি আসে যে হ্যাঁ এটা আমার পরিবার, আমাদের কারো কোনো আপত্তি নেই। সেটা তো আমি আমার জায়গা থেকেও করতে পারবো না। প্রত্যেকটা মানুষই আমরা নিজের জায়গা থেকে কাজ করতেছি, যারা ভিডিও দেখতেছে তার জায়গা থেকে একটা রেজাল্ট তৈরি হচ্ছে, আমার জায়গা থেকে হচ্ছে, আপনার জায়গা থেকে হচ্ছে, সব রেজাল্ট কাট। এখানে আপনি যা বলবেন তাই, আমার মনের মধ্যে যা আছে সেটাই। আমাদের কারো কিছু বলার নাই, বলেন নাই, এক্স্যাক্টলি বলেন নাই। আমার পরিবার, ওকে, আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে আমি একটু সময় নেব, সেটাও তুমি তোমার বিষয়। না, ও কিন্তু বলছে একবার। এখন যদি আপনি চান, আপনি ওই বাড়িতে আমার বাবা আসছিল থাকতো আম্মুর সাথে, এটাও আমি দেখছি, কিন্তু এটা তো আর বুঝবো না, ছোট মানুষ কই থেকে কিভাবে আসছে, কি আসলে কি সেটা তার বুঝা না। নিশ্চয়ই সেটা তো সম্ভব না। আপনার বয়সও তখন তো খুব বেশি ছিল না, অল্প বয়স যখন আপনি হারাইছেন। হারানোর বয়স 5 বছর, 4, 5, 6 বছর মানুষের কি কারো এক্সট্রা অর্ডিনারি ব্রেন থাকে, আল্লাহ দিয়ে দেয়, সেটা অন্য জিনিস। কিন্তু অন এভারেজ তো আমরা দেখি 5 বছর 6 বছরের বাচ্চাদের কি মনে থাকে, তাও 20-25 বছর পরে মানুষ চেহারা দেখলে চিনতে পারে না। আগে মনে তো থাকতোই না, এখন যেহেতু ডিজিটাল, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমার বাচ্চাকে জিজ্ঞেস করলে সবার নাম বলে দিতে পারে, এখন যুগ পাল্টাইছে। এখন 20 বছর পরে এই অবস্থা যদি হারিয়ে যায়, 20 বছর পরে ও যে বলতে পারবে সেটাও তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তো এখন যাই হোক, সবই আল্লাহর ইচ্ছাই। তো এখন হচ্ছে যে সোনিয়ার বিষয়টা হচ্ছে যে সোনিয়া যদি বলে যে এটা আমার পরিবার, ওকে, আলহামদুলিল্লাহ। এখানে আমরা কোনো ওকে পেশাকিট করব না। এটাই তো আমার মা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনাল রেজাল্ট বলে দিলাম, বুঝেন কিন্তু আপনি? হ্যাঁ, জি, শিওর আপনি? জি। এরপর যদি আরেকজন এসে বলে সবকিছু মিল পাইছে, তখন কি করবো আমরা? না, এটা সম্ভব না, সবকিছু মিল কিভাবে মিলবে? একসাথে তো কারো 2 ছেলে মেয়ে হারায় নাই আজ পর্যন্ত। হ্যাঁ, এটাও কিন্তু একটা কথা, এটা তুমি চিন্তা করিনি এতক্ষণ। এটা কিন্তু একটা বিশাল লজিক। আপনার যতগুলা পর্ব দেখেছি আমি, আমার মনে হয় খুব ভাই, আমি এটা নিয়ে যে পরিমাণ প্যারার মধ্যে ছিলাম বা যে পরিমাণ টেনশন আছে, আমার অর্ধেক চুল, আমার তো মাথার চুল নাই এমনিতে, আর অর্ধেক পড়ে গেছে। আমি মিস করেছি কিনা আমি জানি না, আমি অল্প করে হলো দেখি যদি সময় না থাকে, বাট আমি এরকম ঘটনা দেখিনি। আর 2 বাচ্চা একসাথে হারিয়ে ফেলেছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কারণটা হচ্ছে
উনি ধরেন যদি আল্লাহ না করুক, আমি যদি বলি, আমি যদি যুক্তির জায়গাতে চিন্তা করি, উনি যদি মিথ্যা কথা বলে বা ওনার যদি মানসিক ভারসাম্য নাই হবে যদি আমি চিন্তা করি, ওনার যে 2 বাচ্চা হারাইছে সেটা সাক্ষী তো অনেকগুলো আছে বাইরে। ওনাদের তো মিথ্যা বলা, ওনারা তো পাগল হন নাই, ওনারা তো মানসিক ভারসাম্যহীন হন নাই, ওনাদের তো বলার সুযোগ নাই। সো এইটা